করার সুযোগ পাইতেছি না। বলেন আপনাকে কতদিন আল্লাহ সমীহ করবে? কতদিন আপনার সাথে মোহাব্বত একটা দিয়া দেখাইতেছি। আদম আলাইহিস সালাম বলতেছিল যে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর এটা কেমন পীড়িত। পীড়িত বুঝেন, শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, তারপর আমি বলতেছি যে উম্মতে মুহাম্মদীর সাথে এটা আল্লাহর কেমন প্রেম, কেমন প্রীতি, কেমন মহব্বত, কেমন ভালোবাসা, কেমন মায়া, কেমন স্নেহ, কেমন পীড়িত। আমি একটা ভুল করলাম, আমাকে জান্নাত থেকে সাথে সাথে বাড়ি করে দিতে দেরি করলেন না। আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা আইনা গুনাহ মাফ করবেন, আবার জান্নাত হাতে উঠায় দিয়া দিবেন। এই একটু পরেই ঘটতে শুরু করবে। রাতের 3 ভাগের 1 ভাগ কিন্তু অতিবাহিত হওয়ার পথে। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতেছে। বুখারী শরীফে আছে, এই মাদ্রাসায় পড়ায়। আল্লাহ প্রথম আকাশে চলে আসবে আর আয়েশা ডাকতে থাকবে, হাল মিন মুস্তাগফির, কি আসিস গুনার বোঝা নিয়া, মাপ চাইতে চাস? হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ, আমি মাফ করার জন্য চলে আসছি। হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করবেন না। তো আদম আলাইহিস সালাম বলতেছিলেন এটা কেমন মহব্বত, আমাকে ভুল করতে দেরি, জান্নাতে বাড়ি করতে দেরি করে দেয়। আর এরা গুনাহ করবে, এদেরকে ডাইকা ডাইকা না গুনাহ মাফ করে জান্নাত বুক করতে, জান্নাত ভরতে থাকবে। এটা এদের সাথে কেমন মহব্বত। আরেকটা দেখাই আদম আলাইহিস সালামের কথা, যে আমি ভুল করলাম কবে, তওবা কবুল হইল কবে। আর উম্মতে মুহাম্মদীর সাথে কেমন মহব্বত এটা, যেইখানে গুনাহ করবে ওইখানে দাঁড়াই, মাপ চাবে না, শুধু রব্বানা বলে একটা চিৎকার দিবে, রব্বানা, মালিক করলাম কি। এই চিৎকার দিতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করবে না, বলবে আলিমা আবদি আন্না লাহু রব্বা, বান্দা জানলো একজন রব আছে, যে সওয়াবও দিবে আবার শাস্তিও দিবে। রব পয়লা যখন স্বীকার করলো, মাপ চাক আর না চাক, রব বলার কারণে তো বেনিফিট পাওয়া চাই, তো আল্লাহ বেনিফিট কি দিবে? তো আল্লাহ নিজেই বলে গফারতু লাহ, যা তোকে মাফ করে দিলাম। বলেন এই পীড়িত আপনার সাথে কতদিন করবে? কতদিন, কতদিন করবে? আমি শেষ জায়গায় চলে আসছি, কতদিন করবে? এই জন্যই তো দুরবস্থা। 2 বছরে পারি না একটা নিন্দা প্রস্তাব পাশ করতে। আরেকটা জঘন্য, এর চেয়েও বড় যেটা দুরবস্থা, দুনিয়াতে স্বাস্থ্য প্রাণীবাদী বলে একটা সংস্থা আছে, যারা এই ময়মনসিংহ শহরকেও এদের কেসের মাধ্যমে, সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে, হাইকোর্টের রায়ের মাধ্যমে এই ময়মনসিংহ শহরের সিটি কর্পোরেশনকে এরা বাধ্য করছে যে কুকুর আগের মতো মারা যাবে না। আগে নিয়ম ছিল সিটি কর্পোরেশন কুকুর যখন বাড়তে থাকতো, রাত্রে বাহির হইতো, ইনজেকশন দিয়ে উঠায় নিয়ে যেত। মনে হয় বয়স্করা দেখছেন, কিন্তু এখন কেউ হাত দেয় না। সারা দিন মানুষের কোলাহল থাকে ময়মনসিংহ শহরে, আর রাত্রে পুরা কুকুরদের আন্ডারে ময়মনসিংহ শহর থাকে। ওরা সারা রাত্র সম্মেলন করতে থাকে। সত্য তো? এরকম প্রত্যেকটা শহর। এটা করছে তারা প্রাণীবাদীরা, যে প্রাণীকে এইভাবে নিধন করা যাবে না। কিন্তু আপনি বলেন
বাংলাদেশের প্রাণীবাদী সংস্থা বা দুনিয়ার কোন প্রাণীবাদী সংস্থা যদি কেউ আমাকে দেখাইতে পারেন, আমি মেনে নিব যে ছোট একটা বিবৃতি দিছে যে ফিলিস্তিনের মানুষগুলো তো প্রাণী, মানুষ বাদ দিলাম, প্রাণী তো, মুসলমান বাদ দিলাম, প্রাণী তো। আরে বলেন না কেন, প্রাণী তো, এদেরকে নির্বিচারে নিধন করা হইতেছে কেন? আপনি দেখান আমাকে একটা বিবৃতি। আপনার জুতা আমার এই গাল, এই মজমায় বলতেছে, দেখান আপনি। হ্যাঁ, যদি 60,000 কুকুর কোথাও মারা হইতো, আজকে বাংলাদেশে 1,000 কুকুর মেরা দেখো সিটি কর্পোরেশন। কালকের থেকে আপনার বিরুদ্ধে প্রাণীবাদীরা লাগে না না লাগে তারপরে আমাকে বলেন। কিন্তু 60,000 মুসলমান মারা গেল, তারও উর্ধে, কিন্তু ওরা একটা বিবৃতি দেয় না, কেননা ওদের কাছে আপনি প্রাণী না। ওদের থিওরি হইল মুসলিম আগাছা, মুসলমান আগাছা। মুসলিম যে জঙ্গল, মুসলমান জঙ্গল, এটা আগাছা, এটা প্রাণী না। তাইলে ও বিবৃতি দিত। আপনি শিক্ষা নিয়ে কোথায় আছেন? আমি শিক্ষিত লোকগুলোর বিবেকের কাছে প্রশ্ন করি, দীক্ষিত লোকগুলোর বিবেকের কাছে প্রশ্ন করি, যারা টকশো কাঁপায় ওদের কাছে প্রশ্ন করতে চাইতেছি মিডিয়ার মাধ্যমে, যে ওরা তো আমাদেরকে আগাছা মনে করে, জঙ্গল মনে করে, জঙ্গল, মুসলমান প্রাণী না। তাইলে ওরা বিবৃতি দিত। আপনার আমার এই দুরবস্থা কেন? কখনো কি বৈশা ভাবছেন যে আপনার আমার দুরবস্থা কেন? আপনার স্লোগান কি ওই পর্যন্ত যায়? যদি আপনার স্লোগান ওই পর্যন্ত যাইত, স্লোগান যদি যাইত, তাইলে একের পর এক মাটির সাথে মিশতেছে কি করে? আজকে যে আপনি চতুর্দিক থেকে অবরুদ্ধ, এই সাহস তার কাছে আসলো কি করে? সে পিছনের থেকে উপদেশ নিছে যে পিছনে যখন মাটিতে মিশানো গেছে, তো আজকেও এটাকেও মাটিতে মিশানো যাবে। এই জন্যই সে অবরুদ্ধ করতে চাইতেছে। মনে হয় বোঝেন না? আপনিও তো চতুর্দিক দিয়ে অবরুদ্ধ না? আপনি তার এজেন্ট। কোনটা? হ্যাঁ, এজেন্ট হইতে পারে, এজেন্ট এখানে, কিন্তু আমি কোনো খারাপ কথা বলতেছি না। সাহস কোত্থেকে আসলো অবরুদ্ধ করার? ওই পিছের উপদেশ থেকে সাহস আসছে যে মুসলমান, আমি ময়মনসিংহে জামিয়া ইসলামিয়া বলে যেতেছি, আপনারা একটা স্লোগান জানেন না? আজকে দুনিয়া একটা স্লোগান দিতেছে, আপনারা জানেন না ওই স্লোগানটা? ওই স্লোগানের সুযোগ আমরা এনে দিছি, নাইলে ওই স্লোগান দেওয়ার সুযোগ ছিল না। আজকে সারা দুনিয়া, মুসলমান ব্যতীত সারা দুনিয়া একটা স্লোগানে বিশ্বাসী। যেমন অদ্দোহা নাজিল হওয়ার পূর্বে দীর্ঘ সময় ওহী বন্ধ ছিল, কোন একটা কারণে, এটা ওলামারা জানে। শানে নুজুল দেখলে আপনি পাবেন, ওহী বন্ধ ছিল। অদ্দোহা যেদিন নাজিল হয়, এর পূর্বে লম্বা সময় ওহী বন্ধ ছিল। তো মক্কায় ডেলি মিছিল বাহির হইতো, সকাল, দুপুর, বিকালে। এমনকি নারীরা পর্যন্ত মিছিল করত। মিছিলের স্লোগান ছিল অদ্দাহু রব্বুহু, মোহাম্মদকে মোহাম্মদের রব ছেড়া দিছে। নাইলে আজকে 15 দিন হয়ে গেল, আজকে 20 দিন হয়ে গেল, আমাদেরকে বলল কালকে জানাবে, এখন পর্যন্ত জানাইতে পারতেছে না। বোঝা গেল এর রব একে ছেড়া দিছে, এর রব এর পক্ষে নাই, এর রব এর বিরুদ্ধে চলে গেছে। এই জন্য ওরা শব্দ নির্বাচন করছে ওয়াদ্দাহু, আর আল্লাহ শব্দ আনছে ওয়াদ্দাহা দিয়া। ওয়াদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা।
আপনার রব আপনাকে ছাড়ে নাই। আল্লাহ বলে আমি ওহী দেরি করলাম কেন, ওটা আল্লাহ পরে অন্য জায়গায় বলছেন, সূরা কাহাফে আছে। কেন বন্ধ করছেন? দুই কারণে। আল্লাহর বলে যে দেখার দরকার ছিল আমার যে বান্দররা করে কি। বান্দররা, আরে বান্দর বুঝেন তো, বানর বুঝেন তো? হ্যাঁ, আমি গ্রাম্য ভাষা বললাম আর কি। বানররা করে কি এটার দেখার দরকার ছিল যে এই সমাজে বানর কয়টা আছে। আমি আপনাকে ছাড়ি নাই। আজকে দলীয় স্লোগান দিতেছে অদ্দাহুম রব্বুহুম, মুসলমান উম্মতে মুহাম্মদীকে এদের রব ছেড়া দিছে। আর এদের কাছে প্রমাণ আছে। যদি নাই ছাড়তো তাহলে আমরা আফগানিস্তান মাটিতে মিশাইলাম কি করে, ইরাক মিশাইলাম কি করে, ফিলিস্তিন মিশাইতেছে কি করে, যেখানে ইব্রাহিম খলিলের কবর, যেখানে মুসা আলাইহিস ইসলামের কবর, রওজায়ে আতহার, যেখানে ১৬ লক্ষ নবীদের রওজা, আরে ৭০ জন নবীদের চিহ্নিত রওজা আমি দুই চোখ দিয়ে দেখা বলতেছি। তারপরও কি আপনাদের বিশ্বাস হয় না? আমি তো ১৪ বছর আগে গিয়ে আসছি, যেখানে মুসলমানদের প্রথম কেবলা, যেখানে ১৬ লক্ষ নবীদের সম্মেলন, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমামতি, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর খেতাবাত, যেই মেম্বরে দাঁড়ায়া যেইখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশে গেছেন, ওইখানে বুম ফাটে তো ফাটে কি করে? আল্লাহ নীরব দর্শক হয়তো হয় কি করে? আমি এই শব্দই বলবো, আল্লাহ তো মনে হয় এখন নীরব দর্শক, শুধু দেখতেছে, কোন প্রতি উত্তর করতেছে না। যদিও আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আমি তাখাইয়ুলান প্রশ্ন করতেছি যে আল্লাহ তো দেখতেছে। কোথায় আমাদের চোখের পানি? কোথায় জামিয়া ইসলামিয়ার ডেলির দোয়া? কোথায় জামিয়া ইসলামিয়ার কোরআন খতম ফিলিস্তিনের জন্য? কোথায় জামিয়া ইসলামিয়ার বুখারী খতম? কোথায় দোয়া করা মৌলানা মাহমুদুল হাসান মুত্তাজিল্লুল আলীর মতো ব্যক্তিত্বের দোয়া কোথায়? কোনোটাই তো মাথার উপরে উঠতেছে না। গত রমজানে আমি যখন হেরেমে দেখতেছিলাম, অক্টোবরে যুদ্ধ শুরু হয়েছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে রোজা ছিল। আমি ভাবতেছিলাম এবার ঈদ দুটা হবে, কেননা হেরেমে মনে হয় তার জীবনে এরকম কান্না দেখে না, না মক্কা দেখছে না মদিনা দেখছে। কুনুতে নাজেলার ভিতরে যখন ইমাম কাঁদতে ছিল আর লক্ষ লক্ষ মুক্তাদি কাঁদতে ছিল, বেতেরের কুনুতে নাজেলার ভিতরে ইমাম সালাম ফিরায়া ফেলতেন সেজদার থেকে উঠা, তখনও হাজার হাজার মুসল্লি সেজদায় পড়ে কাঁদতে থাকতেন যে আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করে দেন। ভাবছিলাম দুই ঈদ হবে, রোজার ঈদ গেল, কোরবানি ঈদ গেল, আরেক রোজার ঈদ আসতেছে সামনে, এটাও কি চলে যায় কিনা? দোয়া মাথার উপরে ওঠে না তো ওঠে না কেন? একটু ভাবেন কেন ওঠে না? কথা ঘুরে গেছে আমার, এই জন্য এটা বলতেছি। কেন? বুঝা গেল আল্লাহর হুকুম মানা হইতেছে না। মুসলমান আল্লাহর হুকুম মানার থেকে বহু দূরে সরে গেছে। মুসলমান যদি আল্লাহর হুকুম মানত, তাইলে এই ময়মনসিংহ শহরের ছেলেরা 100 টাকার চুল 1000 টাকা দিয়া কেন কাটাইতো? জিজ্ঞাসা করেন। ওরা নেটের থেকে চুলের ডিজাইন কেন নেটের থেকে ওরা সংগ্রহ করত? কোরআনে কি মুসলমানের চুলের ডিজাইন কোরআনে দেয় না? আল্লাহ কি চুলের ডিজাইন কোরআনে দেন না? মুহাল্লিকিনা ওয়া রুউসাকুম ওয়া মুকাসসিরিন, এটা তো চুলের ডিজাইন দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি চুলের ডিজাইন দেন না? যদি না দিয়া থাকেন তাইলে ওয়াফরা, জুম্মা, লিম্মা
এই শব্দ হাদিসে আসলো কি করে? হ্যাঁ, আমাকে বলেন, আপনারা রাগ হবেন না। ময়মনসিংহের কোন হুজুর বললেও আমি মেনে নিব যে ওনার বউ বাসর রাত্রে ফাতেমার মতো সাজছে কিনা। চ্যালেঞ্জ আর সাধারণত বাদিয়ে দিলাম। রাগ হয়ে গেলেন, পায়ে হাত রাখি। হুজুরের বউরাও সাজছে বান্ধবী যেরকম সাজায় দিছে, হুজুরের বউরাও সাজছে প্রতিবেশী যেরকম সাজায় দিছে। আর নিউ জেনারেশনের বউরা তো পার্লারই যে সাজে। কেউ তো বলে না যে ফাতেমা কিরকম সাজছে। ফাতেমা তো জান্নাতের সর্দারনি ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা ছিল। ফাতেমা কি বাসর রাত্রে সাজে নাই? তাহলে কিতাব উঠান দেখেন, ফাতেমার বাসর রাতের সাজের ছবি আছে কিতাবে। কিন্তু আমার সমাজ তো ফাতেমার মতো সাজে না। আমার যুবক তো 14 তারিখে আমেরিকাকে ফেল করে দেয়। আমি তো আমেরিকাতে 14 তারিখ দেখছি, ফেব্রুয়ারি 14 তারিখ ভালোবাসা ডে। রব্বে কাবার কসম, মসজিদ একদিকে মাদ্রাসা বসে বলতেছি, আমি আমার দেশের মতো মাতাল দেখি নাই। না যুবতী মাতাল, না যুবক মাতাল। ওই দিনের জন্য বিশেষ পোশাক পর্যন্ত দেখি নাই আমি। রব্বে কাবার কসম, আমি 31st নাইট অস্ট্রেলিয়া দেখছি। আমি তো সিডনি ব্রিজ ছাড়া কোথাও কিছু দেখি নাই। আপনি নেটে সার্চ দেন, আপনাকে অস্ট্রেলিয়ার 31st নাইট শুধু ব্রিজ দেখাবে। সিডনির ব্রিজ ছাড়া যদি দ্বিতীয় কোনো চিত্র দেখাইতে পারেন আমি মেনে নিব। আমি তো অস্ট্রেলিয়া 31st নাইট দেখছি। আমি তো দুনিয়া ঘুরতে ঘুরতে শেষ করে ফেলছি। আমি বাংলাদেশে নামছি সবাই পরে, আমি আগে দুনিয়া ঘুরছি তারপরে বাংলাদেশে নামছি, যে বাংলাদেশের মানুষ যেন কিয়ামতের দিন না বলতে পারে যে তুই দুনিয়া চৈসা বেড়াইলি, আমাদেরকে বললি না কেন। এই জন্য আমি বাংলাদেশের জমিনে নামছি, নাহলে আমার নামার দরকার ছিল না। কসম খোদা, আমি তো 98টা পুরো হওয়ার পরে বাংলাদেশে নামছি। এখন তো 103টা হয়ে গেছে। আমি তো আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি তো ওই দিন ছিলাম আকাশে। আমি 5 তারিখ সকালে নামছি আমি কানাডায়। নামার পরে ওরা আমাকে বলছে দেশ স্বাধীন হয়ে গেছে। বললাম আমি তো জানি না। বলছে আপনি আকাশে ছিলেন, আপনি জানবেন কি করে? তখন তো আমি প্লেনে উঠতেছিলাম। আমি ঘুরে বলতেছি, সর্বশেষ জায়গায় চলে আসছি। একটু ভাবেন আমাদের এই দুরবস্থা কেন? কেননা আমরা আল্লাহর ইজ্জত ভুলে গেছি, নবীর ইজ্জত ভুলে গেছি। আমরা আল্লাহর রাজ রাখি নাই, যিনি আমাদেরকে কুদরতি হাতে বাছাই করে নিজের জন্য নির্বাচিত করলেন। এই উম্মত আল্লাহর জন্য নির্বাচিত। এই উম্মত আর কারো জন্য নির্বাচিত না। আপনি মানেন আর না মানেন, আমারটা লেখা রাখেন, তারপরে তাহকিক শুরু করেন। একদিন বলবেন মৌলানা আপনি ঠিক বলছেন, এই উম্মত আল্লাহর জন্য নির্বাচিত, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য নির্বাচিত। এই উম্মত আল্লাহর জন্য নির্বাচিত। কিয়ামতের দিন এই উম্মত আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবে। আল্লাহ আদালত বসাবে, আদালতের বিচার কার্যের জন্য সাক্ষী লাগবে। আমরা আল্লাহর ডাইন পাশে স্টেজে দাঁড়াবো। যেই উম্মতে আল্লাহর উপরে আঙ্গুল উঠাবে, আল্লাহ কিচ্ছু বলবে না, চুপ থাকবে। আমরা সাক্ষী প্রমাণ দিয়া কোরআনের মাধ্যমে প্রমাণ করব এই উম্মত মিথ্যাবাদী, আল্লাহ এবং রসুল সত্যবাদী। বুখারী এটার প্রমাণ। আমরা আল্লাহর জন্য নির্বাচিত, নবীজি আমাদের জন্য নির্বাচিত। আর রাসূলু শাহীদান আলাইকুম, নবীজি আমাদের জন্য নির্বাচিত। যা পাইছি নবীজির কারণে পাইছি, কিন্তু ইজ্জত কতটুকু রাখলাম?
নবীর ইজ্জত কতটুকু রাখছে বলেন? বলেন আপনি বিজাতিকে নিয়ে কি কাঁদেন? আমি তো স্বজাতিকে নিয়ে কাঁদতে কাঁদতেই শেষ। মুসলমানের ঘরে আল্লাহর রাসূলের আদর্শ যতটুকু দীক্ষিত, যতটুকু ঘৃণিত, যতটুকু অবহেলিত, যতটুকু লাঞ্ছিত, যতটুকু বঞ্চিত, যতটুকু দীক্ষিত, মনে হয় না দুনিয়ার কারো কাছে এতটুকু দীক্ষিত। আমাদের ঘরে দীক্ষিত, আমাদের ঘরে ঘৃণিত, মুসলমানের ঘরে, মুসলমানের ঘরে ঘৃণিত, মুসলমানের ঘরে ঘৃণিত। আপনি দেখেন, উঠান, আপনি জবাব দেন। সামাজিকতা বলে একটা জিনিস আছে, দিনদার বিয়ে শাদী দেখেন, ওকে যদি বলে তুমি তো দিনের চকিদার, তুমি তো দিনের ফেরিওয়ালা, তোমার মেয়ের বিয়ে এইভাবে কেন? ও বলবে সামাজিকতা তো একটা জিনিস আছে, সামাজিকতার দিকে তাকায় করতে হইতেছে। আরে রসুলের সুন্নত বাদ দিয়ে সামাজিকতা, লানত তোর সামাজিকতার উপরে, লানত তোর উপরে। রাগ হয়ে গেলে? হ্যাঁ, তাইলে উমর কেন সামাজিকতা দেখলো না? বাঘের মতো চিৎকার দিয়া কেন বললো আতরুকু সুন্নাত হাবিবি লা উলাহা উলাইল হুমাকা? অথচ ওরা কারা ছিল? ওরা তো রোম সম্রাটের দূত ছিল, ক্যাবিনেট ছিল, মন্ত্রী পরিষদ ছিল, পারস্যের মন্ত্রী পরিষদ ছিল। উমর চিৎকার দিয়া বলছে আতরুকু সুন্নাত হাবিবি লা উলাহা উলাইল হুমাকা। আর আপনি বলেন সমাজে থাকতে হবে তো, সামাজিকতা বইলেও তো একটা জিনিস আছে। হুজুর বলুক আমাকে সামাজিকতা বইলা কিতাবের কোন জায়গায় লেখা আছে? বলুক, বলুক এই হুজুররা। আজকে আমরা ইজ্জত রাখি নাই আল্লাহ, যার কারণে আমাদের এই দুরবস্থা। সর্বশেষ জায়গায় চলে আসলাম, সব বাদ দিলাম, সব বাদ। ডেলি 5 বার কে ডাকে? আরে জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না, আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। রাগ হয়ে যাবেন? এইখানে একজন কয়জন আছে আমি জানি না ডেলি 200 বার আল্লাহ বলে। এই মজমায় কয়জন আছে আমি জানি না যে ডেলি 100 বার আল্লাহ বলে? 100 বার? 100 বার? কাটটা বুক করেন সারাদিন? হ্যাঁ বলেন না। আল্লাহর কি অধিকার নাই আপনি 200 বার তাকে ডাকেন? হ্যাঁ হ্যাঁ। আমরা তো মাঝে মাঝে ছোট কর্মচারীর, বড় কর্মচারীর ফোন দেখি। ছোট কর্মচারী, ঊর্ধ্বতম কর্মচারীর ফোন মাঝে মাঝে দেখি। তো ও স্যার কইতে কইতে কথা বলবে 2টা, স্যার বলবে 200টা। মনে হয় এমন না? ঠিক না? হ্যাঁ, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। ও জিকির শুরু করে দেয়, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। ও জি স্যারের ভোগ করে কতটুকু, আল্লাহর ভোগ করে কতটুকু? এই যুবকরা বলো, ওদের বাহাদুরির উৎস কি বলেন? আরে যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন। যৌবন না থাকলে ওর দিকে থুতু দিত কে? পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নাইলে ওর পাশে কেউ শোয় কি কইরা? প্রথম রাত্রেই তো বাইগা যেত। শুনতো তো দূরের কথা, গাও টিপত তো দূরের কথা, পাও টিপত তো দূরের কথা, গাল নিয়ে খেলত তো দূরের কথা, প্রথম রাত্রি বাইগা যেত। পুরুষের বাহাদুরির উৎস কি? নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। নারীত্ব না থাকলে ওরে পাশে শোয়ায় কে? 2 দিন গোসল না করলে মাথার থেকে দুর্গন্ধ আসে, 1 দিন ব্রাশ না করলে মুখের পাশে মুখ নেওয়া যায় না। আবার সারাদিন গালি খেয়ে ওকে পালে কে?
এই ময়মনসিংহ শহরের অটোওয়ালারা তো সারা দিনে 200 গালি খেয়ে বাড়িতে ফিরে, মাঝে মাঝে তো দুবকরা দৈরা থাবড়াইতেও দেখি। তারপরের দিনও তো অটো নিয়ে বাহির হয়। ওর লজ্জা কোথায় গেল? ওর লজ্জা ছিল, কিন্তু স্ত্রী আর সন্তানের দিকে তাকাইলে লজ্জা হাওয়া হয়ে যায়, দ্বিতীয় দিন আবার অটো নিয়ে বাহির হয়। ঠিক না? নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো তাহলে গালি খেয়ে ওকে পালতো কে? টাকা আলার কাছে যদি টাকা না থাকতো তাহলে ওরে সালাম দিত কে? নাই ময়মনসিংহ শহরে জমিদারি ঐতিহ্য নাই, 2-4টা নাই জমিদারি। চলেন আমি দেখা দিই, আমার সাথে চলেন। আমি তো ঘুরে বেড়াই, ওই জমিদারের সন্তানরা কোথায় এখন? নিজের পরিচয়টাও তো দিতে চায় না, কেননা ও জানে বাহাদুরির জিনিসই নাই, জমিদারি নাই, শেষ। জমিদারি প্রথার বিরুদ্ধে সর্বপ্রথম আন্দোলন ওঠে ময়মনসিংহ থেকে। মনে হয় জানেন কি জানেন না এটাও জানি না। টাকা আলার বাহাদুরি টাকা, শিল্পপতি আলার বাহাদুরি শিল্প। নাইলে কি বাহাদুরি? ও দিনের ভিতরে 100 বার 200 বার আল্লাহ বলে না। আজকে কি বার গেল বলেন? হ্যাঁ, আমি জানি না এখানে কেউ আছে কিনা, এখানে কেউ আছে কিনা আমি জানি না, যে আজকে শুক্রবারে 1000 বার দুরূদ পড়ছে। কেউ আছে কিনা আমি জানি না, নাই মনে হয়। এমনকি তোলাবা পর্যন্ত পড়ে নাই, এমনকি দাওরাওয়ালা পর্যন্ত পড়ে নাই। যারা দাওরা পড়ে ওরাও পড়ে নাই। অথচ আজকে শুক্রবার ছিল। 83 বছর এক রাত্র কার কারণে পাইলেন? আরে বলেন না, আমি 2-4টা দেখাই। 83 বছর এক রাত্র কার কারণে পাইলেন? আরে বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে পাইলাম। এটাও কি মুখে তালা লেগে গেল? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে পারেন না? মার খাবেন না তো খাবেন না কেন? স্লোগান সত্য। 2টা স্লোগান দুনিয়াতে চলতেছে, একটা শুনাইছি, অদ্দাহুম রব্বুহুম, মুসলমানের রব মুসলমানের সাথে নাই। কেননা মুসলমান সর্বক্ষেত্রে আল্লাহকে বৃদ্ধা আঙ্গুল দেখায় ফেলছে। আপনি বলবেন হুজুররা তো আছে, হুজুর দিয়া উম্মত না, উম্মত দিয়া উম্মত। হুজুর আর কয়জন? হুজুর আর কয়জন? 200 কোটির ভিতরে 2% হুজুর হবে না। মানলাম 5%, বাকি 95% উম্মত আল্লাহকে বৃদ্ধা আঙ্গুল দেখায় ফেলছে বহুত আগে। আমার তো যুগ বিয়োগে মিলে না, আপনাদের মিলে কিনা বলেন? ডাক্তার বেনামাজি হয় কি করে? আমার যুক্তিতে মিলে না। ও তো 24 ঘন্টা আল্লাহর কুদরতকে শরীরের ভিতরে দেখতে থাকে। ও তো আল্লাহর কুদরত নিয়েই পড়ালেখা করছে, যে এই শরীরটার ভিতরে আল্লাহ কিভাবে ফিট করছে কুদরত। নাইলে এক চোখের ভিতরে এতটুকু একটা চোখে 13 কোটি ক্যামেরা কি করে লাগে? 2 চোখে 26 কোটি ক্যামেরা কি করে লাগে? ছোট একটা চোখের গবেষণা 200 থেকে 400 বছর লক্ষ লক্ষ ডাক্তার করতেছে। আজ পর্যন্ত জিজ্ঞাসা করলে মুস্কি হাসি দেয় আর বলে হুজুর গবেষণা চলতেছে। আর দুনিয়ার জীবন পর্যন্ত কোনোদিন কিনারা খুঁজে পাবো কিনা জানি না, অথচ চোখটা আধা সটা পর্যন্ত না। এটার ভিতরে এরকম কুদরত কি করে ফিট করলো? কিডনিতে এরকম কুদরত কি করে ফিট করলো? হাড়ে এরকম কুদরত কি করে ফিট করলো? যেই ডাক্তার 24 ঘন্টা এই কুদরতকে দেখে, আর আল্লাহ ওকে ডাক্তার হওয়ার মতো মেধা দিল, ও বেনামাজি হয় কি করে জিজ্ঞাসা করেন? আমার যুগ বিয়োগে মিলে না। টাকা আলা বেনামাজি হয় কি করে? ও তো মার পেটের থেকে ফকির আসছিল, আল্লাহ ওকে টাকা আলা বানায় দিছেন। নাম বলবো 2-4-10টা বাংলাদেশে, যাদেরকে আমরা ছোটবেলা দেখছি, যাদের দুরবস্থা আমরা ছোটবেলা দেখছি, এখন হাজার হাজার কোটি টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক। ওর এই টাকা দিছে কে? হ্যাঁ, ওর তো দরকার ছিল 24 ঘন্টা আল্লাহর পায়ের পাশে পড়ে থাকা। ও বিসিএস ক্যাডারে মেধাকে দিছে,
কে দিছে? বিসিএস ক্যাডার মেধা পায় ওই তো বিসিএস ক্যাডার হলো। ও আল্লাহর পায়ের থেকে দূরে থাকে কি করে? আপনি দেখেন একটা বিসিএস ক্যাডার দিনদার খুব কম, বেশিরভাগই ওরে মেধাকে দিছে, ও আল্লাহকে ভুলা গেছে। এটা কি বিরুদ্ধাঙ্গুল না? বলেন কি? হ্যাঁ, আপনি যে সারাদিনে 200 বার আল্লাহ বলেন না, বুক করেন কাটটা সারাদিন বলেন? হ্যাঁ, হায় হায়, বাংলাদেশের শিল্পপতি তো দেখা গেল স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত। যমুনা গ্রুপের মালিক নামই বলে দিলাম, 2020-এ করোনায় মারা গেছেন। উনি যখন ভেন্টিলেটরে ছিলেন, চীনের ডাক্তারের টিম যখন এসে কামরায় ঢুকছে, তো উনি চিৎকার দিয়ে বলছে, আমি সুস্থ হইতে চাই না, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। আপনি সারাদিন স্বাভাবিক শ্বাস নেন, আপনি 200 বার আল্লাহ বলেন না। এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবেন? আবার সাহায্য চান কি করে? হাত উঠাইলে দোয়া কবুল হোক বলেন কি করে? আর আজকে একটা শুক্রবার গেল, আল্লাহ রসুল বলল শুক্রবার আমাকে দিয়া দিও, বেশি বেশি দুরূদ পড়ো। কিতাব উঠান, তারপরে দেখেন, কিন্তু 1000 বার একজনও নাই। মনে হয় টোকাইলে 200 বারও পাওয়া যাবে না। আছে কেউ যে আজকে 200 বার দুরূদ পড়ছেন? 2-4 জন আছে, আর কেউ নেই। সর্বশেষ জায়গায় চলে আসছে। ডেলি 5 বেলা কে ডাকে? হ্যাঁ, সব বাদ দিলাম, কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। 99 পদের মালিক আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে না। ডাকে তো ওই আল্লাহ যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈদুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিতুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। ও মুমিন সিংহের মানুষ, কিসের জন্য ডাকে? নামাজ পড়তে। কিসের জন্য ডাকে? আরে বলেন না, কিসের জন্য? চুপ হয়ে গেলেন কেন? কিসের জন্য ডাকে? নামাজ। চড়াইবা কতটুকু আর পাক করলে ঝোল হইব কতটুকু? চড়াই ছিলেন? চড়াই পাখি কত বড়, আর পাক করলে আর ঝোল হবে কতটি? আমাকে নামাজ। শুধু নামাজের জন্য ডাকেন না, নিজের কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকেন, বান্দার সাথে কথা বলার জন্য ডাকেন, অসজুদ অক্তারিব আল্লাহর কাছে হওয়ার জন্য ডাকেন। দেখাইলে ডজনের উপরে দেখানো যায়, 2-4 ডজন দেখানো যায় যে কেন ডাকেন। আমি তো বলি ফজরের নামাজ কেন? আল্লাহ বলতে চায় রাতটা পার হয়ে গেল, তোর আর আমার কথা হইল না, একটু ঘুমের থেকে উঠা আয় না, দুইজনে কথা বলি। বলে আল্লাহ জোহরে কেন ডাকেন? জোহরে ডাকে সেই সকালে কথা হইল সূর্য উঠার আগে, এখন তো জোহর হয়ে গেল, তোর আর আমার কথা তো হইল না, আয় না দুইজনে একটু কথা বলি না।
আসরে কেন ডাকেন? সেই জোহরে কথা হলো, এখন তো বিকাল হয়ে গেল, চল না দুইজনে একটু কথা বলি না, একটু সুখ দুঃখের কথা বলি না। মাগরিবে কেন ডাকেন? দিন তো পারই হয়ে গেল, রাত্র হয়ে গেল, সেই বিকালে কথা হইল, এখন সন্ধ্যা হইল, রাত্র, আয় না দুইজনে একটু কথা বলি না। বলেন তাইলে এশা কেন? বলে এশার সময় এই জন্য ডাকেন, তো একটু পরে তো ঘুমায়া যাবি, কাল সকালে উঠাইলে না উঠবি, নাইলে তো আর কোনোদিন তোর উঠা হবে না, চল না দুইজনে একটু কথা বলেই ঘুমাই না, যাতে তুই চলে আসলে বলতে পারি আমার সাথে কথা বলে আসছে। যেমন প্রত্যেক ব্যক্তিত্বেরই একটা সময় থাকে, অসময় যদি কেউ চলে আসলো আর প্রহরী যদি বাধা দিল, পাহারাদার যদি বাধা দিল, বা খাদেম যদি বাধা দিল যে এই সময় হজরতের এজাজত, এই সময় সাক্ষাতের সময় না, কিন্তু সে আগে ফোন করে আসছে, অনুমতি নিয়ে আসছে, তো হজরত কি বলে? বাহিরে ধমক দিয়া বলে, সর, আমাকে ফোন করেই আসছে, আসতে দে। আল্লাহ যেন আসার সময় এই জন্য ডাকে যে রাত্রে যদি চলে আসে তো আমি আল্লাহ যেন বলতে পারি আমার সাথে কথা বলার জন্য আমার সাথে কথা বলেই আসছে। কিন্তু কয়জন আসে? আরে বলেন না, শতকরা কয়জন নামাজ পড়ে? ময়মনসিংহ শহরে কয়জন পড়ে বলেন না? 80 জন, 90 জন? আপনারা দেখা যায় আজীব লোক চুপ করে আছেন। কয়জন পড়ে? 90 জন। শতকরা ময়মনসিংহ কয়জন পড়ে? 90 জন। কত? 80 জন। কত? আরে হাত দিয়া দেখান না। 10 জন। বাংলাদেশের তাবলিগে সেরা হলো ময়মনসিংহ, ওইখানে যদি 10 জন পড়ে তাহলে বাকি জিরা তো তাবলিগে সেরা না, ওইখানে কয়জন পড়ে? আলেম ওলামা মাদারেসে ময়মনসিংহ বাংলাদেশের বর্তমানে সেরা। এটা মাদ্রাসা জুন, আগে ছিল চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা, ওইদিকে বাটা পয়রা চর পয়রা যেতেছে, আর ময়মনসিংহ এখন সবচেয়ে সেরা। বৃহত্তর ময়মনসিংহ বলতেছি, বৃহত্তর ময়মনসিংহ, গ্রেটার ময়মনসিংহ, ওইখানে যদি 10% হয়, বাকি জায়গায় কয় পার্সেন্ট? তাইলে এবার আপনার বিবেক দিয়ে বিচার করেন, আপনাকে দুই হাতে কিলাবে না কিলাবে কাকে? আপনাকে আগাছা মনে করবে না তো মনে করবে কাকে? আপনি দুনিয়াতে দীক্ষিত হবেন না তো হবে কে? আপনি তো নবীর আদর্শ মানেন না, না যুবক না যুবতী, না শিক্ষিত না অশিক্ষিত, কেউ তো মানে না, রাষ্ট্রও তো মানে না। তাইলে আপনি কেন? আপনি বলেন কি করে সাহায্য করতে পারে? যারা পোশাকে কি বলে জানি, আরে পোশাক শো, পোশাকের শো হয় না, এটাকে বাংলায় কি বলে? ফ্যাশন শো। সৌদি আরবের মতো জায়গায় যদি ফ্যাশন শোতে ল্যাংটা মেয়েদেরকে নাচাইতে পারে, আপনি সাহায্য চান কি করে? লজ্জা লাগে না? আপনি হাত উঠান কি করে? তাইলে তো ওদের কথাই সত্য, অত্যাহুম রব্বুহুম, রব ছেড়া দিছে। আরেকটা স্লোগান শুনবেন, ইহুদিরা বলে, ইহুদিরা আমার কাছে প্রমাণ করতে চাইলে প্রমাণ করতে পারেন, আর হইতে পারে, আমি আশা রাখি হইতে পারে এই তথ্য ফাঁস করার কারণেই হইতে পারে আমার শাহাদত হইতে পারে। আমি বলে গেলাম, এই তথ্য ফাঁস করার কারণে আমার রাস্তায় কোথাও না কোথাও শাহাদত হইতে পারে, আর আমি শাহাদত চাই। এর কারণেই হয়তো আমাকে উঠায় দেওয়া হইতে পারে। দ্বিতীয় স্লোগান ইহুদিরা দিতেছে, আল আন, এখনই সময়, তুদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, মুসলমানকে যেমন খুশি মনে চায় তেমন মাটিতে মিশায়া দাও,
এখনই সময়। এই জন্যই ধরা খাইল কয়জন? একজন, ঠিক না? কয়জন ধরা খাইছে? কয়জন? 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 আমাদের দেশে কি হিন্দু আমাদের ভাই না আমাদের দুশ্মন? আমাদের ভাই, এক মাটির ভাই, এক ভাষার ভাই, ঠিক না? ধর্ম ভিন্ন হতে পারে। আমাদের নবীজি শিক্ষা দিছে, প্রতিবেশী যদি গরিব বিধর্মীয় হয় তারপরও শিক্ষা দিছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি দারা। প্রতিবেশী যদি তোমার বিধর্মীয় হয় আর তুমি যদি আল্লাহ আখিরাতের উপরে বিশ্বাস করো, তাহলে প্রতিবেশীকে তুমি কোনোদিন কষ্ট দিও না, বরং তরকারিতে ঝোল বেশি দাও, প্রতিবেশীর ঘরে যেন তুমি দিতে পারো। আমাদের ধর্ম তো এটা শিখায়। সময় নাই নাইলে আপনাদেরকে শুনায়া দিতাম। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহের কাহিনী আছে। হাটহাজারিতে আসছিলেন অনেক আগের যুগে, তখন কলের ব্যবস্থা ছিল না, হাটহাজারির পুষ্কুনিতে উজু করতে হইতো। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ উজু করতেছিলেন, পুষ্কুনির অন্য কিনারায় একটা পিঁপড়া হাবুডুবু খাইতেছিল। উনি কাউকে কিছু বলেন নাই, উজু ছাড়ছেন, ওই কুলে গেছেন, পানিতে নামছেন, হাঁটু পর্যন্ত নাগাল আসতেছে না, কোমর পর্যন্ত নাগাল আসতেছে না, মেসওয়াক বাহির করে তারপরে পিঁপড়াকে উঠায় উপরে ছেড়া দিছে। জিজ্ঞাসা করছে, হযরত আমাদেরকে বললেই তো পারতেন। বলে, হাকাদা উমির না, হুকুম আমার কাছে আসছে, তোমার কাছে আসে না। আমাদের শিক্ষা তো আমাদের চোখের সামনে একটা পিঁপড়া মারা যাওয়া আমাদের বরদাস্তের কারণ না, বরদাস্ত করার মতন না। পিঁপড়া আমার সামনে কেন মারা যাবে? অনর্থ। আর আমার প্রতিবেশী, আমার দেশের হিন্দু হোক না সে অন্য ধর্মের, সে তো আমার ভাই। ইসলাম আমাকে এটা শিক্ষা দিছে, তাকে আমি আখলাক দিব, আখলাক, এমন আখলাক দেখাবো যে সে যেন বলতে বাধ্য হয়, লাইসা হাযা ওয়াজহু কাযযাব, এটা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। যেমন আমাদের আকাবেরদের ইতিহাসে আছে, চেহারা দেখা বলছে এটা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না, হাত বাড়াও মুসলমান হয়ে যাবে। শুধু একজনকে ধরছেন, 18 কোটির গলার চাইপা ধরতে চাইতেছে। ও স্লোগান নিয়ে নিছে যে এখনই মিটানের সময়, দেরি করলে হাতছাড়া হয়ে যেতে পারে, বিদায় ও 18 কোটির গলা চাইপা ধরতে চাইতেছে। ওই দুই স্লোগানে ওরা বিশ্বাসী। আর হবে না কেন? এই জন্য আসেন, এখনই সুযোগ, আমরা তওবা করি। কোরআন এইদিকে ইঙ্গিত দেয়, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। হাদিসে কুদসি এইদিকে ইঙ্গিত দেয়, ওয়াইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়াইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম উবতালিহিম ফিল মাসাইব লিউদখিরাহুম মিনাল মাআইব। যদি উলামাদের বুঝে না আসে তো আমি কিতাবের নাম দিয়ে দিতেছি, লুবাবুল হাদিস আলা কওলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতির পড়া দেখেন। এটার ভিতরে মুস্তাকিল বাব আছে, মাসায়েব কেন আসে, মাসায়েব দ্বারা আল্লাহ কি চায়, মুস্তাকিল বাব জালালউদ্দিন সুয়ুতি একটাও নিজের কথা দিয়ে প্রমাণ করেন নাই, সবগুলা হাদিস দিয়ে প্রমাণ করছেন, না হইলে আজাল্লে সাহাবীর কওল দিয়ে প্রমাণ করছেন। কিতাবের নাম বলে দিলাম, পড়া দেখেন, লুবাবুল হাদিস আলা কওলিল হাসিস, ওটার ভিতরে লম্বা লেখা আছে। আসেন আজকে আমরা তওবা করি। এই জামিয়ার ময়দান থেকে, এই মসজিদ মাদ্রাসার আঙ্গিনা থেকে আথার আলী রহমতুল্লাহ রূহ ওই গেটের পাশে শুয়া দেখতেছে। ওই আথার আলী রহমতুল্লাহ রুহের ফুরুজাতকে সামনে রেখা চলেন আমরা আল্লাহর কাছে আজকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন আল্লাহর অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন। আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আর আজকের থেকে দুটা জিনিসের অঙ্গীকার করেন। উচ্চ
উচিত ছিল পুরা সময়টা এইখানে দেওয়া, কিন্তু কিন্তু করবো তো করবো কি, আরেক জায়গায় ছুটে যেতে হবে, নাইলে ওইখানেও বিপদ হবে। এইখানেও যেরকম এক সাইক আছে, ওইখানেও এক সাইক ছিল, যদিও সাইককে আপনারা গেটের পাশে শোয়া রাখছেন। আথার আলী রহমতুল্লাহ আলাই টানে যেতে হবে, কেননা আমাদের আকাবের, ওনাদের কথা মানা আমাদের জন্য শিরুধার্য, ওইদিকে যাওয়ারও সুযোগ নেই। এই জন্য মেরে দোস্ত, সত্য এটাই, সত্য এটাই ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, আর ওরা এটা অক্ষরে অক্ষরে মানে। আপনার কিছু ওরা স্যাটেলাইট দিয়ে দেখুক আর না দেখুক, আমার কথা মাইনা নেন, আপনার ফজরের জামাত ওরা প্রতিদিন স্যাটেলাইটে বৈশা, কালকে কয়জন মুসল্লি ছিল, আজকে কয়জন মুসল্লি, ওরা প্রতিদিন গণে। আপনার বিশ্বাস হবে না, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ ওদের কিতাবে লেখা আছে, যেদিন থেকে মুসলমানের জুমার সংখ্যা আর ফজরের সংখ্যা সমান না হবে, ওই দিন থেকে মুসলিম উম্মতে মুসলিমার, উম্মতে মুহাম্মদের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। রব্বের কাবার কসম, এই কিতাবে লেখা আছে, আমার কাছে পুরা ডকুমেন্টস আছে, সাক্ষী প্রমাণ সহ আছে, আমি এমনি চিৎকার দিতেছি না। এই জন্য আসেন ময়মনসিংহবাসী, আমরা অঙ্গীকার করি শুধু নামাজ পড়বো না, আজকের থেকে আমাদের মিশন হবে যে নামাজ পড়ার সাথে সাথে কমসে কম ফজর আর জুমা এক করে দেন, বাকিগুলো খালি থাকে থাকো, ফজর আর জুমা এক করে দেন, ফজর আর জুমা, বাকি জোহর আসর মাগরিব এশা খালি থাকো। তাইলেও মনে হয় আমরা বিজয়ের পরচম, বিজয়ের পতাকা দেখতে পারবো, নাইলে 200 কোটি মিটা যাব, বিজয় আসবে না। ইতিহাস আমাকে অন্যদিকে নিয়ে যেতেছে। আল্লাহ যখন তাতারিদের সময় হেদায়েত দিতে চাইছেন, জান্ডাকে উঁচা করতে চাইছেন, তখন কোন মুসলমানকে নির্বাচিত করেন নাই, তাতারিদের ভিতর থেকে একজনকে হেদায়েত দিছেন, আর ও ইসলামের ঝান্ডা নিয়ে দাঁড়াইছে। চেঙ্গিস খানের সময় যখন আল্লাহ আবার ইসলামের ঝান্ডা উঠাইতে চাইছেন, তখন কোন মুসলমানের হাতে ঝান্ডা দেন নাই, চেঙ্গিস খানের সন্তানের ভিতর থেকে একজনকে হেদায়েত দিছেন, আর ওকে দিয়া ঝান্ডা এমন উঠাইছেন যে ভারতবর্ষ পর্যন্ত 600 বছর রাজত্ব করছে মুঘল চেঙ্গিস খানের সন্তান, ওরা মঙ্গোলিয়া। ওদেরকে দিয়ে, আপনাকে দিয়া না, যতই চিল্লান আপনাকে দিয়া করবে না, করলে এরকম কাউকে দিয়া করবে। এই জন্য 2 ওয়াক্ত পারবেন, হ্যাঁ, মনের থেকে পারবেন, মনের থেকে না, হ্যাঁ, কে কে পারবেন যে আমি আজকে থেকে মিশন নিলাম জামে আহমদিয়া থেকে, আমি নিজেও নামাজ পড়বো, ফজরের নামাজে জমাকে জুমার ফজর সমান করবো, পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কিছু আবেদন আছে আপনাদের এখানে, মসজিদ বাইকা শাইখ, হ্যাঁ চরখলিসা বানাইছে, এখন জামে আহমদ ইসলামিয়া না বানাইলে কেমনে হয়, ঠিক না? হ্যাঁ, এটাকে 10 তলা বানাবে আর কি, এত 10,657 স্কোয়ার ফিট, 10 তলা, মুসল্লির দাঁড়ানোর ক্ষমতা হবে 16,000, পাইলিং হবে 100 ফুট করে 186টা, মোট খরচ হবে 30 কোটি টাকা, পর্যায়ক্রমে হবে। এই অংশের পিলার সংখ্যা হবে 16টি, বেস হবে, প্রতিটি পিলারের খরচ হবে 10 লক্ষ টাকা। বুঝলাম না, এক ট্রিপ সিমেন্ট 2,20,000 টাকা, এক ট্রিপ পাথর 1,20,000 টাকা, 1 টন রড 90,000 টাকা,
এক ট্রিপ লাল বালু মনে হয়, এটা 50,000 টাকা। প্রতি জায়নামাজের খরচ 20,000 টাকা। প্রতি স্কোয়ার ফিট